পৌষের শেষ প্রান্তে টানা কুয়াশার কারণে নষ্ট হতে বসেছে দেশের কয়েক জেলার বড় বীজতলা। বিবর্ণ হয়ে বীজতলার হলুদ রং ধারণ কৃষকদের বিপাকে ফেলছে। এদিকে হাসপাতালে বাড়ছে শীতজনিত নানা রোগীর সংখ্যা। একই সাথে গবাদি পশু সহ নানা পশু পাখিরাও কাবু হয়ে যাচ্ছে তীব্র শীতে। এর মধ্যে পঞ্চগড়ে তাপমাত্রা নির্ধারণ করা হয়েছে 7.5 ডিগ্রি সেলসিয়াস। একদিন বিরতি দিয়ে মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে কুড়িগ্রাম। তাপমাত্রা নির্ধারণ করা হয়েছে 9.6 ডিগ্রি সেলসিয়াস। পাবনা, ঈশ্বরদী সহ আশপাশের এলাকায় 10.8 ডিগ্রি সেলসিয়াস, দিনাজপুর ও এর আশপাশের এলাকায় 11.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ধারণ করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে কুড়িগ্রাম উত্তর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল। চঞ্চল জানাবেন যে শীতের কারণে তো বড় বীজতলা নষ্ট হচ্ছে, তো কৃষকরা কি কোনো বিকল্প ব্যবস্থা ভাবছেন কিনা, কি তথ্য রয়েছে? জি হাবিবা, আজ কিন্তু একটা পরিসংখ্যান দিয়ে রাখি। আজ সকাল 6টায় কিন্তু 9.6 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামে। ফলে কিন্তু শৈত্যপ্রবাহ সেটি এখন পর্যন্ত চলমান রয়েছে। তো এই শৈত্যপ্রবাহ চলমান থাকার কারণে এবং ঘন কুয়াশার কারণে কিন্তু বীজতলা যেটি রয়েছে, বড় বীজতলা, সেই বীজতলাগুলো কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। তো অনেকাংশে আমরা দেখেছি যে কিছু বীজতলাও অঙ্কুরগুদম হয়নি, আবার কিছু অঙ্কুরগুদম হলেও কিন্তু সেগুলো লালচে হয়ে যাচ্ছে। আমি এখন রয়েছে একটি বীজতলায়, যদি আপনাকে একটু দেখাই, যে দেখতে পাবেন যে এখানে বীজতলাগুলো কিন্তু একেবারে ছোট হয়ে আছে, কিন্তু এটি কিন্তু রোপণের উপযোগী নয়। তাছাড়া কিন্তু কিছু কিছু বীজতলা কিন্তু একেবারে লাল হয়ে গেছে। তো কৃষকরা যেটি বলছেন যে দীর্ঘমেয়াদে শীত থাকার কারণে কিন্তু এই বীজতলাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, যেগুলো দিয়ে কিন্তু এবার বড় রোপণ করা কিন্তু অনেকটাই সমস্যায় পড়বে কৃষকরা। তো কৃষি বিভাগ যেটি বলছে যে এবারে কিন্তু জেলায় 1,17,000 হেক্টর জমি কিন্তু বড় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া কিন্তু এই লক্ষ্যে এখানকার যে বীজতলা রয়েছে প্রায় 6,000 হেক্টর বীজতলা কিন্তু প্রস্তুত করেছে কৃষকরা। তবে এর মাঝে কিন্তু যেটি কৃষি বিভাগ বলছেন যে 53 হেক্টর জমির বীজতলা কিন্তু শীতে আক্রান্ত হয়েছে, যেগুলো নষ্ট হয়ে যাওয়ার উপক্রম রয়েছে। তো কৃষকরা বলছেন যে শীত এবং কুয়াশার দরুন কিন্তু বড় আবাদটা কিন্তু অনেকটা পিছিয়ে যাচ্ছে। এই পিছিয়ে যাওয়ার ফলে কিন্তু তাদের বেগ পেতে হবে। তো আরেকটি বিষয় রয়েছে যে এই শীত বাড়ার সাথে সাথে নদী পার এবং অন্যান্য অঞ্চল যেগুলো রয়েছে, চরাঞ্চল রয়েছে, সেগুলোর মানুষ কিন্তু অনেকটা শীতে দুর্ভোগ পোহাচ্ছে। তো সব মিলিয়ে আবহাওয়াবিদ যেটি বলছে যে জানুয়ারি মাস ব্যাপী কিন্তু এই ধরনের শীত থাকার সম্ভাবনা রয়েছে। যদিও আজকে একটু রোদ উঠেছে এবং অনেকটাই জনজীবনের স্বস্তি ফিরে এসেছে। তো হাবিবা, এই ছিল আমার কাছে কুড়িগ্রামের শীত নিয়ে সর্বশেষ খবরাখবর। জি, ধন্যবাদ আপনাকে।